399 পেজের সলিউশন করছি আমরা। তো আগের ক্লাসে 5, 6, 7, 8 করেছিলাম। আজকের ক্লাসে আমরা শুরু করব 12 দাগের থেকে। 12 দাগের বলেছে প্রথমটা 5 cot q প্লাস কোসেক q বাই 5 cot q মাইনাস কোসেক q ইজ ইকুয়াল টু 7/3 হলে cos q এর মান। তাহলে 5 cot q প্লাস কোসেক q, 5 cot q প্লাস কোসেক q বাই 5 cot q minus cosec q, 5 cot q minus cosec q is equal to 7/3 দেয়া আছে। ঠিক আছে, আমাদের নির্ণয় করতে হবে cos q এর ভ্যালু। আচ্ছা, কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করলে এটা হয়ে যাচ্ছে 5 7 35 cot q minus 7 cosec q is equal to 3 5 15 cot q প্লাস 3 কোসেক কিউ। ঠিক আছে, আচ্ছা কটগুলো একদিকে আনছি, কোসেকগুলো একদিকে। 35 কট কিউ মাইনাস 15 কট কিউ ইজ ইকুয়াল টু 3 কোসেক কিউ প্লাস 7 কোসেক কিউ হয়ে যাচ্ছে 20 কট কিউ ইজ ইকুয়াল টু 7 আর 3 10, এটা 10, হ্যাঁ 7 আর 3 10 কোসেক কিউ। আচ্ছা, তাহলে এইখানে কট মানে কি? কট মানে হচ্ছে কস বাই সাইন, তাই তো? আর কোসেক মানে হচ্ছে 1/sin। তাহলে কট কিউ এদিকে রাখছি আর কোসেক কে এদিকে নিয়ে চলে আসছি। কোসেক কিউ ইজ ইকুয়াল টু, তাহলে এটা 10/20 হবে, তবে কোনাকুনি গুণ করলে ম্যাচ করছে, দেখো। আচ্ছা, বা 1/কোসেক মানে সাইন কিউ, হ্যাঁ, ইন্টু আর কট কিউ মানে কস কিউ বাই সাইন কিউ ইজ ইকুয়াল টু, এটা কেটে দিলে 10 একে 10, 10 দুগুণে 20, 1/2। ঠিক আছে, সাইন কিউ কেটে গেল, বা কস কিউ ইজ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, কস কিউ ইজ ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে। তাহলে বলেছে কস কিউ এর মান নির্ণয় করতে 12 র্যাকেটটা। অতএব অ্যান্সার লিখবে কস কিউ এর মান, অতএব cos কিউ এর মান 1/2। ঠিক আছে, cos কিউ এর মান 1/2। 12 এক হলো। নেক্সট দেখো 12/2। 12/2 দেখো বলেছে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তবে দেখাতে বলেছে রুট ওভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইজ ইকুয়াল টু কস পি। এই অঙ্কটা অনেকবার হয়ে গেল, প্রায় 5-6 বার রিপিট হয়ে গেল এই একই অঙ্ক। তো আমরা একবার সলভ করেছি 2-3 বার, আর রিপিট সলভ করছি না। এটা আছে পেজ 429-এ 12 দাগের 2 একটা পেয়ে যাবে। 429 পেজ, 429 পেজে 12 দাগের 2 এর অঙ্ক, সেম অঙ্ক। ঠিক আছে, এখানে 429 আর এখানে 12 দাগের 2 আর পেজ 429 থামছে 12 দাগের 2 এর অঙ্ক, দুটো অঙ্ক সেম অঙ্ক। এই অঙ্কটা যাদের প্রবলেম হবে এখান থেকে তার সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো 12 দাগের 3 এর অঙ্ক। 12 দাগের 3 এর বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি হলে ওই বৃত্তে 15 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ তৈরি করে তার বৃত্তীয় মান। আচ্ছা, ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু, ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 6 সেমি, বৃত্তচাপ এস ইজ ইকুয়াল টু, ব্যাসার্ধ আর 6 সেমি, বৃত্তচাপ এস 15 সেমি, 15 সেমি। আচ্ছা, আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা, থিটা কেন্দ্রীয় কোণ, থিটা কেন্দ্রীয় কোণ, বা এস হচ্ছে 15 ইজ ইকুয়াল টু আর, আর এর মানে 6। আচ্ছা, 6 ইন্টু থিটা, বা থিটা ইজ ইকুয়াল টু 15/6। ঠিক আছে, বা থিটা ইজ ইকুয়াল টু, এবার আমাদের
এইরকম মানটা আসছে। তো মান চেয়েছে রেডিয়ানে, তাই তো। তো রেডিয়ানে আমাদের যাওয়ার জন্য কি করবো, না কিসের মান চেয়েছে, যে কেন্দ্রস্থ বৃত্তীয় মান, এখানে রেডিয়ানে আছে, এখান থেকে বৃত্তীয় মানে ঘোরাতে হবে। বৃত্তীয় মানে যাওয়ার জন্য আমরা করছি দেখো, এই যে 15/6 এর সঙ্গে পাই নিয়ে নিচ্ছি। পায়ের ভ্যালু কি 22/7 ইন্টু 7/22 নিয়ে নিচ্ছি, 7/22। তাহলে এইটার মানটা বসালে 22/7, 22 কাটছে, 7 কাটছে, তো সেম ভ্যালু আমরা এটা ক্যালকুলেশন কেটে গিয়ে সেম ভ্যালু আগের লাইনে যেতে পারছি। তাহলে এইটা চলে আসছে। আচ্ছা এইটা কেটে দাও 3 দিয়ে, 3 2 6, 3 5 15। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 5 7 35 পাই রেডিয়ান বাই 22 দুগুণে 44, এইটা ঠিক আছে। তো 35 পাই রেডিয়ান বাই 44। অতএব কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান কেন্দ্রস্থ কোণ এর বৃত্তীয় মান 35 পাই রেডিয়ান বাই 44, ঠিক আছে। নেক্সট দেখো 12 দাগের 1 2 3 হয়ে গেল, 13 দাগে যাচ্ছে। 13 দাগের 1 বলছে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টের উচ্চতা কত? আচ্ছা এইটা 11 মিটার উঁচু বাড়ির ছাদ, এখান থেকে দেখলে দুটোরই অবনতি কোণ, আমরা দুটোই ছোট, ঠিক আছে। দুটোরই অবনতি কোণ মানে দুটোই ছোট। এইটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি আর এই পুরোটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এটা নাম দাও এ বি সি ডি ই এফ, ঠিক আছে। ধরা যাক এ বি হচ্ছে, ধরা যাক এই এ বিটা হচ্ছে 11 মিটার উঁচু বাড়ি। ধরা যাক এ বি 11 মিটার উঁচু বাড়ি, ঠিক আছে। বাড়ির ছাদ এ বিন্দু থেকে দেখলে, বাড়ির ছাদ এ বিন্দু থেকে দেখলে ল্যাম্প পোস্ট ডিই এর ই এবং ডি বিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, ঠিক আছে। অতএব এখানে হয়ে যাচ্ছে কোণ এফ এ ই সমান কোণ এ ই বি সমান 30 ডিগ্রি। তাহলে এইটা 30 হলে এখানকার কোণ এইটাও 30 ডিগ্রি হয়ে যাবে, আর এইটা 60 হলে তার সাথে সাথে এইটাও 60 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা একই রকম ভাবে এফ এ ডি সমান এ ডি সি সমান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে হয়ে যাচ্ছে এ সি, এটা এ বি নয়, ল্যাম্পপোস্ট যেটা সেটা হচ্ছে এ বাড়ি, আমরা যেটা ধরেছি বাড়ি এ সি, হ্যাঁ এখানে বাড়ি এ সি, ঠিক আছে, বাড়ি এ সি। আচ্ছা এ সি 11 মিটার উঁচু বাড়ির ছাদ এ বিন্দু থেকে দেখলে ল্যাম্পপোস্ট ডিই এর ই এবং টি বিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এই দুটো কোণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি হলো। তাহলে এসি সমান এসি ইজ ইকুয়াল টু 11 মিটার, ঠিক আছে। আচ্ছা এখানে লিখে দাও সিডি সমান বি এবং সিডি সমান বি আর বিসি ইজ ইকুয়াল টু বিসি সমান ডিই, হ্যাঁ বিসির সঙ্গে ডিই সমান। অতএব এবার এই যে ল্যাম্পপোস্টের উচ্চতা চেয়েছে, ডিইটা চেয়েছে, সম্পূর্ণ অর্থাৎ বিসিটা যদি বের করতে পারি বিসি সমান ডি হবে, মানে পুরোটা থেকে এইটা 11 মিটার, তাহলে এবিটা যদি বের করতে পারি তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ত্রিভুজ এবিসি থেকে পাই এসিডি থেকে কি পাচ্ছি tan 60 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এসি বাই সিডি,
ঠিক আছে, tan 60 মানে √3 ইজ ইকুয়াল টু AC হয়ে যাচ্ছে 11 বাই CD, ঠিক আছে, বা √3 ইন্টু CD ইজ ইকুয়াল টু 11, বা এবার এখানে যদি ক্যালকুলেশনটা করি CD সমান হয়ে যাচ্ছে 11 বাই √3, CD হয়ে যাচ্ছে 11 বাই √3, অতএব CD সমান BE সমান 11 বাই √3 মিটার, ঠিক আছে, CD সমান BE সমান 11 বাই √3 মিটার। এবার ত্রিভুজ ABC থেকে পাচ্ছি, অতএব ত্রিভুজ ABE থেকে পাচ্ছি, ABE থেকে কি পাচ্ছি, tan 30, এখানে এটা 30 ডিগ্রি কোণ, এর বিপরীত বাহু ABটাও ত্রিভুজ, ABটা লম্ব আর Bটা ভূমি, tan 30 সমান AB বাই B, বা tan 30 হয়ে যাচ্ছে 1 বাই √3 ইজ ইকুয়াল টু ABটা আমরা জানি না, আর B হয়ে যাচ্ছে BE 11 বাই √3, কোনাকুনি গুণ করো, বা √3 ইন্টু AB ইজ ইকুয়াল টু 11 বাই √3, কোনাকুনি গুণ করলে 3AB সমান 11, বা AB ইজ ইকুয়াল টু 11 বাই 3, AB হয়ে যাচ্ছে 11 বাই 3। এবার এইখানটা দেখো হয়ে গেছে, তাহলে AB এর দৈর্ঘ্য, AB এর দৈর্ঘ্য 11 বাই 3 মিটার, ঠিক আছে। এবার BC সমান কত, এখানে হচ্ছে DE সমান BC সমান, BCটা কিভাবে বেরোবে, এই যে AC থেকে AB বিয়োগ করো, AC হয়ে যাচ্ছে, AC কত, ACটা 11 মিটার, 11 মাইনাস AB মানে 11 বাই 3, ঠিক আছে, 3 লসাগু, 3 11 33 মাইনাস 11 সমান 22 বাই 3, ঠিক আছে, তার মানে আসছে 7 × 1 × 3, ঠিক আছে, 3 7 23 রেখে 22, তাহলে 7 × 1 × 3, এখানে বলেছে যে তাহলে ল্যাম্পপোস্টের উচ্চতা লেখো, অতএব ল্যাম্পপোস্টের উচ্চতা, প্রসেসটা এটা হবে, অতএব ল্যাম্পপোস্টের উচ্চতা 7 × 1 × 3 মিটার, ঠিক আছে, এইটা আসছে, দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো আমরা চলে যাব 13 দাগের 2 এর অঙ্কে, ঠিক আছে, এটার প্রসেসটা দেখে নাও। তেরো দাগের 2 বলছে, দেখো দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার ও 60 মিটার, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ, আচ্ছা এই অঙ্কটা চেনা লাগছে, আমরা করেছি মনে হচ্ছে, তো 180 মিটার 60 মিটার, দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 মিটার, এটা সেম অঙ্ক 13 দাগের 2 এর জন্য চলে যাবে পেজ 419 চলে যাবে সরাসরি, পেজ 419, 13 দাগের 1 এর অঙ্কটা, পেজ 419, এখানে যেটা 13 দাগের 2 এর অঙ্ক দিয়েছে, পেজ 419 13 দাগের 1 এর অঙ্কটা, এই অঙ্কটাই, ঠিক আছে। এর সলিউশনটা আমরা এখানে করছি না, একই অঙ্ক যেহেতু ওখানে করা আছে, তোমাদের যাদের অসুবিধা হবে ওখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। দেখো আমরা আজকের ক্লাস এখানেই স্টপ করছি, তো পরের ক্লাসে আমরা 14 দাগ এবং 15 দাগ করে দিয়ে এই পেজের সলিউশন কমপ্লিট করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।